আজ 3 বছর ধরে জানেন আমাদের বাইচর ইউনিয়নের মুন্সিপাড়া মসলিমপুর এবং চর খাদিমপুর, নদা খাদিমপুর, সাহেবনগর, মির্জানগর, তালবাড়িয়া অনেক গ্রাম, চর খাদিমপুর সহ অনেক গ্রামের আমাদের যে চর ছিল, যে জমি ছিল চাষের জমি, আমাদের বাড়ি থেকে চাষের জমি শেষ মাথা পর্যন্ত যেতে আমাদের 2 ঘন্টা সময় লাগতো। প্রায় 4 কিলোমিটার চর ছিল, সমস্ত ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা আজ বিগত 3 বছর ধরে এই আন্দোলন সংগ্রাম করছি নদী রক্ষার জন্য, চর আমাদের ভিটাবাড়ির জমি, কৃষি জমি বাঁচানোর জন্য, কিন্তু যথাযথ কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করে নাই। ইতিমধ্যে আমাদের এই সমস্ত ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন এমন হুমকির মুখে পড়েছে এই মুন্সিপাড়া মসলিমপুর সহ সাহেবনগর সহ নদা খাদিমপুর সব 21টি গ্রাম ফসলি জমি তো নদীগর্ভে বিলীন হয়ে গেছেই। এখন এই 21টি গ্রাম হুমকির মুখে যে কোনো মুহূর্তে এই 21টি গ্রাম নদীগর্ভে চলে যাবে। তাই আমরা আজকে এই আমাদের গ্রাম বাঁচানোর জন্য, যেহেতু আমার ফসলি জমি গেছে, ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে যে বেঁচে থাকবো, সারাদিন যেখানে থাকি আমরা যে ঘরে ঘুমাবো শান্তি মতো, সেই ঘুমানোর জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। যেহেতু যথাযথ কর্তৃপক্ষ যদি এখন টিউব জিওব্যাগ ফেলে যদি এই ভাঙন প্রতিরোধ করে, তাহলে আমাদের ভিটা বাড়িটা বাঁচবে। এই জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। আমাদের দাবি, আমাদের ঘর বাড়ি ফসলি জমি সব বিলীন হয়ে যাচ্ছে নদীতে। আমাদের নদীটা বাঁধার জন্য, এই জন্য আমরা হাই রোডে মানববন্ধন করেছি। আমরা তার কাছে বিশেষ অনুরোধ করছি আমাদের জমিটা যদি বাঁধিয়ে দেয়, আমাদের ভিটা বাতি যাতে ঠেকা দেয়। এই কারণে আমরা এই মানববন্ধন করতে উপস্থিত হয়েছি। বাংলাদেশ সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এদের কাছে আমরা অনুরোধ করছি আমাদের ভিটা বাড়ি যেন ঠেকা দেয়। এই জন্য আমি মানববন্ধন করছি। আমরা আমাদের হাজার হাজার বিঘি ফসলি জমি ভাঙে গেছে। তারপরে আবার এই যে আজ কয় বছর ধরে উদ্যোগ নিচ্ছে, কোনো বাঁধন নদী শাসন করে না, বাঁধে না, বলছেন। আবার এবার আমার ভিটা বাড়ি সমস্ত ভাঙি চলে যাচ্ছে। ওই জন্যই আমরা বিশ্ব রোড মানববন্ধন করেছি, না হলে আমরা এখানেই থাকি যাব। জমি লাগে বেটা, আমার 20 বিঘা জমি ছিল, ফসল সহকারে সব ভেঙে গেল, বেড়ে গেল। বেটা সকলে কি করে খাবো? ভেঙে গেছে জমি, যাতে ফসল ছিল, ফসল সহকারে 20 বিঘা জমি আমার ছিল, এখন পাগল হয়ে গেছে জমি। বারো তো ভেঙার মতন হয়ে গেলাম, আর কি মাঠা জমি চলে গেলাম, বাড়িও ভাঙি যাচ্ছে। বারো তো বাড়ির পারে, বাড়ি খাতের বাড়ির পারে দেখছেন না, পাগল হয়ে গেলাম, জমি যাতে ভেঙে গেলাম। আর কয় বছর ফেরি বাঁধা করে বাঁধলি না, সব চলে গেল। এখন কি দুনিয়া, আমার বাড়ি বাঁচা দেন, যাইটুকু আছে সেটুকু তো বাঁচানি লাগে, ছেলে ফেলে কি করে খাবো, সব চলে গেল। আমারে কি হবে আর কি চাই? আমাদের 8 বছর সময় দিচ্ছে যে আমরা নদী ভেঙে দিচ্ছি, নদী ভেঙে দিচ্ছি। আমরা 10 বিঘি 15 বিঘি আবাদ করতাম, সে আবাদের জমি সব তো ভেঙে গেছে। আবার বসত ভিটা তাও থাকছে না। আমরা সারাদিন যদি কাম করে এসে বাসায় যদি না দাঁড়াতে পারি, তো সেখানে থাকাছে, আমরা না থাকাই ভালো। আমাদের সব শেষ, আমার আর কিছুই নাই। আমরা এই মাত্র এখন জিওব্যাগ কোনো রকম আশ্রয় দেওয়ার জন্য আমরা জিওব্যাগ চাই। না যদি জিওব্যাগ দেওয়া চাই, আমরা এখান থেকে অবরোধ ছাড়বো না কখনো না। আমরাও অলস টাইম এই জায়গায় আমরা থাকতে চাই। আমরা এত বেলা এখানে দাঁড়ায় আছি, আমরা ওদের বাড়ি মনে হয় এখন চলে যাচ্ছে নদীতে। আমাদের হাজার হাজার আবাদি জমি ছিল, সব আমার নদীতে চলে গেছে। আমরা 8 বছর ধরে নদী ভাঙন হচ্ছে। এই সরকার বলে বাঁধবো আশ্রয়, আমরা মানববন্ধন আরও অনেকবার করেছি, কিন্তু আমাদের কথা দেয় বাঁধবো, বাঁধে না। আমাদের ভাঙতে এখন বসত ভিটা ঠিকে গেছে। এখন বসত ভিটা যদি চলে যায়, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এই 8টা 2, 3, 4টা ইউনিয়নের মানুষ, 21টা গ্রাম, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? তাই আমরা আজ মানববন্ধন করেছি। আমরা এখন প্রধানমন্ত্রী তো হাসিনা সরকার চলে গেছে, আমরা ইউনূস সরকারের কাছে আমার আবেদন, উনি যেন আমাদের এই নদীটা স্থায়ীভাবে বাঁধার চিন্তা ভাবনা নেয়, আমাদের বসত ভিটাটা ঠেকায়, এটাই আমাদের দাবি।